আজ শনিবার পয়লা চৈত্র 2025 সালের 15ই মার্চ। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন জয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরাম। আজ অবশ্যই সন্ধ্যাবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা 108 বার জপ করুন। কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। এটি 108 বার জপ করুন। আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না। সরিষার তেল, বেগুন, লবণ, লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো করা থেকে বিরত থাকুন। ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন। বাসি খাদ্য খাবার খাবেন না। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। টাইম ম্যানেজমেন্ট, টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন। সময়ের কাজ সময় করুন। হাইজিন মেনটেন করুন। প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক চলুন। এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা। 7.5 চলুক, ঢাইয়া চলুক বা শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলুক, ন্যাটাল চাটে শনি যতই খারাপ থাকুক না কেন, তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7/10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 6। শুভ রং থাকবে যে কোনো লাইট কালার অথবা পিঙ্ক কালার। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন। এটি আপনাদেরকে পুনরায় শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে যেন খেতে যাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অত্যন্ত শুভ। কোনো স্থানে যদি সফর ভ্রমণ করেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক হবে না। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না।